আমরা ফেসবুকে কাজ করতে যেয়ে অনেক ছোটোখাটো বিষয়গুলো ঠিকঠাক বুঝতে পারি না কিংবা মানি না, যার ফলে আমাদের কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা বিষয় ক্লিয়ার করব, অর্থাৎ তিনটা বিষয় নিয়ে ছোটো করে আলাপ করব। আশা করছি আপনাদের কাজে লাগবে। এক নম্বর হচ্ছে, অনেকে বলে থাকেন যে ভাই আমার যে উইকলি চ্যালেঞ্জ ফেসবুক দেয়, এই উইকলি চ্যালেঞ্জটা আমি কিভাবে পূরণ করব, কিংবা এটা পূরণ করলে কি আমার কোনো লাভ আছে, না পূরণ করলে কি কোনো ক্ষতি আছে কিনা। আপনাদেরকে বলবো, উইকলি চ্যালেঞ্জ হচ্ছে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে লাভ আছে, পূরণ না করতে পারলে কোনো ক্ষতি নাই। কারণ উইকলি চ্যালেঞ্জে এমন কিছু শর্ত দেয় যে শর্তগুলো দেখা যায় আপনি পূরণ করতে গিয়ে আপনি আপনার যে কন্টেন্টের যে সময়টা সেই সময়টা নষ্ট করেন। এই সময় আপনি কি করবেন, আপনার কন্টেন্টে মনোযোগী হবেন হলে আপনার কন্টেন্টের মাধ্যমে দেখা যাবে যে এমনিতে আপনার রিচ বাড়বে। অর্থাৎ উইকলি চ্যালেঞ্জটা আমি যদি একটু উদাহরণ দেই, কিছুটা নফল ইবাদতের মতো, ঠিক আছে। কাজে এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। উইকলি চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে পারে লাভ হবে, না কমপ্লিট করতে পারলে কোনো ক্ষতি নাই। এখন আসি 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি কমেন্ট ধরে ধরে যাওয়া যাবে কি না। বর্তমানে কিন্তু এই মিসলিডিং ওয়েটা বেশি চলছে, যে কেউ কমেন্ট করছে, কমেন্ট করার পর আপনি মনে করছেন যে যেহেতু সে নিয়মিত আমাকে কমেন্ট করে সাপোর্ট দেয় তথাকথিত, তাহলে আমারও তো উচিত তাকে সাপোর্ট দেয়। এই জন্য সে কমেন্ট ধরে তার প্রোফাইলে বা পেজে যাওয়া যাবে কি না। ডেফিনেটলি এই কাজটা করবেন না। এই কাজ যারা করেছেন ফেসবুক তাদেরকে মিসলিডিং ওয়ে ইস্যু ধরিয়ে দিয়েছে। অর্থাৎ মিসলিডিং ওয়ে মানে কি, বিভ্রান্তিকর পথে আপনি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার এগুলো আনার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। কাজেই কোনো কমেন্ট ধরে কারো কোনো আইডি পেজে আপনি যেতে পারবেন না। ওকে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আরেকটা তৃতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও নিয়ে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে কোনো ভিডিও নিয়ে পাবলিশ করা যাবে কি না। সেই ক্ষেত্রে মেসেঞ্জারটা আমি বাদ দিচ্ছি, কারণ মেসেঞ্জার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চলে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। অনেকে আছে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড থাকে, স্বামী বিদেশ, মজা করলাম, কিছু মনে করবেন না। তো তারা এখান থেকে কী করে, ভিডিও পাঠায় দেয়, এখান থেকে বাংলাদেশ থেকে সেই ভিডিওগুলো আমরা ছেড়ে এখান থেকে একটা ইনকাম করার চেষ্টা করি। এভাবে কি ভিডিও নেওয়া যাবে কিনা। ডেফিনেটলি আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও নিতে পারবেন, তবে আপনাদেরকে পরামর্শ দেবো হোয়াটসঅ্যাপে অবশ্যই ডকুমেন্ট আকারে ভিডিওটা নেবেন। নর্মালি আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও বা কোনো একটা এরকম ছবি পাঠাই, সেটা কি করে, তারা অপটিমাইজ করে, অর্থাৎ তার রেজুলেশনটা কমিয়ে দেয়। তো যে কারণে দেখা যায় আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনি একটা ভিডিও পাঠিয়েছেন 1080 পিক্সেলে বা 4K সম্ভবত দেওয়া যায় না, 1080 HD ফুল HD যখন পাঠাবেন সেটা কিন্তু পরবর্তীতে রেজুলেশন অনেক কম হয়, যেহেতু সেখানে স্পেসটা অনেক কম পাই। আমরা ডাউনলোড করে দেখা যায় 100 MB একটা ফাইল পাঠিয়েছি, সেটা ডাউনলোড করে দেখা যায় অনলি 10 MB। এই জন্য হোয়াটসঅ্যাপে যারা ভিডিও লেনদেন করবেন অবশ্যই সেটা ডকুমেন্ট আকারে পাঠাবেন, তাহলে হবে কি জেনুইন যে রেজুলেশনটা সেটাই থাকবে। এভাবে নিলে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও নিয়ে আপনি আপনার এখান থেকেই কিন্তু আপনার পেজ আইডিতে শেয়ার করতে পারবেন। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যিনি আপনাকে পাঠাচ্ছে তাকে অবশ্যই বলবেন যে এই কন্টেন্টটা সে যেন অন্য কোথাও শেয়ার না করে। যদি সে আগে কোথাও শেয়ার করে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, দেন আপনাকে পাঠালো, তাহলে আপনার তো এটা রিউজ হয়ে গেল, অর্থাৎ কপি কন্টেন্ট হয়ে গেল, আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে গেল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওতে আমি 3টা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এক হচ্ছে উইকলি চ্যালেঞ্জ, কিওয়ার্ড হচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে কোনো ক্ষতি নাই, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নাই। 2 নাম্বার হচ্ছে কমেন্ট ধরে ধরে কোনো কারো প্রোফাইলে যাওয়া যাবে না, পেজে যাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও নেওয়া যাবে কিনা। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার এই পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডি হতে সাবধান, অসংখ্য প্রতারক রয়েছে যারা আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন, তাদের সাথে কোনো কথাই বলবেন না। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।